আজকে আমি কোয়েল পাখির মাংস ভুনা রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছেড়ে দিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ এরকম করে কেটে। এখন মশলাগুলো দিয়ে দেবো। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, রাঁধুনি গরম মশলার গুঁড়া 1/2 চামচ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1/2 চামচ। আমি শুকনো মরিচ গুঁড়া বেশি ব্যবহার করি না, কাঁচা মরিচের পরিমাণটাই সবসময় তরকারিটা বেশি রাখি। আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ জিরা গুঁড়া, কারণ কাঁচা মরিচের তরকারি সব থেকে বেশি টেস্ট হয়, এই জন্য আমি কাঁচা মরিচ দিয়ে সব কিছু রান্না করার চেষ্টা করি। আর আমি এখানে দিয়েছি কিছু ছোটো ছোটো আলু নিয়েছি। আলুগুলো দেখুন আমি একটু ফাটিয়ে দিয়েছি, কাটিনি, একটু মাঝখান থেকে একটু ফাটানো আর কি। এভাবে আজকে রান্না করব। এই সবগুলো আমি একটু করে ফাটিয়ে দিয়েছি আলুগুলো। যেহেতু কোয়েল পাখি সিদ্ধ হতে সময় লাগবে না, এই জন্য আলুগুলো আমি ফার্স্টেই দিয়ে দিলাম একই সাথে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর মতো হাতে মেখে নেব। দিয়ে দিচ্ছি একদম খাঁটি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে যে কোনো মাংসই কিন্তু খেতে অসম্ভব মজা হয়। এজন্য আমি এই যে সরিষার তেলটা এখানে দিলাম। এখন আমি হাতে মেখে নেব। হাতে মেখে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে, বারবার পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। যতবার কষাবেন তত কিন্তু খেতে বেশি মজা হবে। এই মাংস হাতে মাখিয়ে রান্না করা মাংস কিন্তু অনেকবার করে মানে সুন্দর মতো কিন্তু কষানো লাগবে, কষানো কম হলে কিন্তু ভালো লাগবে না। এই তো আমি হাতে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, এই 5-10 মিনিটের জন্য একটু রেখে দেবো। রেখে দিয়ে চুলায় বসিয়ে দেবো। তারপর আমি আস্তে আস্তে পানি দিয়ে কষিয়ে নেব। এই তো মাখিয়ে কয়েক মিনিট রাখার পরে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি এই যে আস্তে আস্তে সুন্দর মতো করে কষিয়ে নেব। কয়েকবার যত সুন্দর করে কষাবেন তত কিন্তু খেতে টেস্ট হবে মাংস। কম কষানো হলে কিন্তু মাংসের একটা গন্ধ থাকে, ওটা থেকে যায়। আর মাংসটা যদি সুন্দর মতো কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই সেন্টটা আর থাকে না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর পর তুলে নেড়ে দেবো। দেখুন আমি কিন্তু 2বার করে কষিয়ে নিয়েছি। পানি একদমই শুকিয়ে বারবার একটু করে পানি দিচ্ছি আর কষাইছি সুন্দর মতো। এই যে আমার তরকারির উপরে কিন্তু একদম তেল ভেসে উঠেছে, কষানো কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি ঝোলে পানি দিয়ে দেবো। এটা এখন আরো কিছুক্ষণ ধরে রান্না করে নেব সুন্দর মতো। এতো রান্নায় আমি খুব একটা ঝোল শুকাবো না, রুটি দিয়ে খাবো, এই জন্য একটু ঝোল করে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, আর একটু রান্না করে নামিয়ে নেব। আর সুন্দর টেস্ট এবং ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি লাস্টে আমি যে দারচিনি এলাচ বাটা। এটা দিয়ে আমি অল্প একটু নেড়ে চেড়ে আর একটু চুলার উপরে রেখে নামিয়ে নেব। দারচিনি এলাচ বেটে দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, খেতে অনেক ভালো লাগে। এই জন্য আমি ফার্স্টে একটু গুঁড়া দিই, রাঁধুনি মশলার গুঁড়া একটু দিই, আর এখন একটু বেটে দিই লাস্টে।
তো দুইটা মিলিয়ে রান্নার টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়, খেতে খুবই ভালো লাগে। এই তো ঝোল খুব বেশিও নাই। এই তো দেখুন আমি একটু ঝোল করে রান্না করে নিলাম, রান্নাটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আলুগুলো এভাবে ফেটে দিয়েছি, আলুগুলো কিন্তু একটা ভেঙে যায়নি, দেখুন একদম আস্তে আস্তে আছে আলুগুলো। আর আলুর ভিতরে কিন্তু সব রকমের মশলা ঢুকে গেছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হবে আশা করছি। তো যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।